বলো। হুম আগামীকাল 7ই জানুয়ারি 2024 একটা ঐতিহাসিক মুহূর্ত। বহুদিন বাদে লাল তারা চিহ্নিত সাদা পতাকা উড়বে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যে ইনসাফ যাত্রা, তার পরিণতি পাবে, সফলতম পরিণতি পাবে আমাদের ব্রিগেড। নির্দিষ্টভাবে বলে রাখা দরকার, 2024 একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি করলো আমাদের সামনে। এই কারণে যে এত মানুষ এই ইনসাফ যাত্রায় সামিল হয়েছেন যারা তথাকথিত রাজনীতির লোক নন, কিন্তু প্রতিবাদটা হোক সেটা চাইছেন। চাকরির দুর্নীতি, যেটা প্রত্যক্ষভাবে মধ্যবিত্ত সমাজকে এফেক্ট করেছে বলে আমরা দেখেছি, শিক্ষিত ছেলেমেয়েরা হাজার দিনের ওপরে বসে আছেন রাস্তায়, সেটা দেখেছি। চাষিদের অভাবের কারণে আত্মহত্যা যারা সরকার গোপন করছে, সেটা একটা বেশ বিষয়। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, নির্দিষ্টভাবে বাইরে যেতে বাধ্য হচ্ছেন। এমনকি এই ঘটনা তো আমরা সেদিনই দেখলাম যে ওই সুড়ঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা উত্তর ভারতে কাজ করা শ্রমিক, তিনি প্রাণ নিয়ে ফিরে রাজ্যে ফিরে লোকজন পরিবারের সঙ্গে দেখা করলেন, তারপর আবার ফিরে গেলেন, কারণ রাজ্যে কাজ নেই। কাজ নেই তো বটেই, জব কার্ডও বাতিল করছে এখানকার সরকার, মোদী সরকারের সঙ্গে হাত মিলিয়ে। তার সঙ্গে রয়েছে বিজেপির বিভাজনের রাজনীতি, রুটি রুজির সমস্যা হটিয়ে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলা টিপে ধরছে বিজেপি। একইভাবে এখানে গলা টিপে ধরছে বিজেপির দোসর তৃণমূল কংগ্রেস। আমরা তৃণমূল কংগ্রেসকে আলাদা করে দেখি না। আমরা 2024-এর বাস্তবতা এটা, যে এই দুই অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলছে, বিচার চেয়ে ইনসাফের ব্রিগেড। আগামীকাল আপনারা সবাই আসবেন।